ও শুধু আমাকে লাস্ট লাইনে তো বললো আজকে জাকিরকে মারবো, এই কথা বলে ফোনটা রেখে দিছে। আর আমার ফোন ধরে আপনাদেরকে গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে এখানে, আপনাদেরকে সেটা প্রকৃত চিত্র যতটুকু সম্ভব সবটুকু তো তুলে ধরা সম্ভব নয়, তো যতটুকু সম্ভব সেটুকু তুলে ধরবো। প্রথম নামাজে কথা বলে ঢুকছেন আমাদের সিকিউরিটি ম্যানেজারকে বলে, এরপরে অফিসের ভিতরে হয়েছে এই দেখেন মারামারি শুরু হয়ে দেখেন, দেখতে পাচ্ছেন এই যে এই জাকিরকে মারতেছে, এই দেখেন জাকিরকে মারতেছে, কিন্তু জাকির সাহেবকে কিভাবে মারতেছে। এই এলাকার লোক হিসাবে সবাই তাকে চিনে, সে কোনো অসৎ ব্যক্তি না আমরা যতটুকু জানি, আমাদের জানা মতো, এবং সে দুইটা সংগঠনের সাথে জড়িত, একটা মসজিদের সাথে জড়িত, এবং এই মসজিদে আপনারা জানবেন যে এই 3.5 লাখ টাকা সরকার থেকে উনি আনছে, 3 তলা যেটা হয়েছে উনি রং টং করাইছে, এই কাজটা উনি করে দিছে। তো 3 লাখ টাকা 3.5 লাখ টাকা যে দিয়া মসজিদের কাজ করে দিতে পারে, সে 10,000 50,000 চান্দা চাইতে যাবে কারো কাছে? আর চান্দা চাইতে কি ঘরের মধ্যে চান্দা চায়? চান্দা চাবে মার্কেটের ভিতরে। এই ট্রাস্টি বোর্ডের দ্বন্দ্বের কারণে এটা দখল নিতে বিএনপির 2 গ্রুপ মরিয়া। আসলে এটা সম্পৃক্ত না কতটুকু, যেহেতু আপনি ট্রাস্টের এখানে আপনারা এখানে দেখতেছেন ধানমন্ডিতে 20 কাঠা জায়গা আছে, পুরা জায়গাটুকু আলী আশরাফ সাহেবের, উনি এটাকে আল্লাহর হস্তে দিয়ে গেছে, কোনো ছেলে মেয়ে ছিল না, পুরাটা 1986 সালে রেজিস্ট্রেশন করে পুরাটা দিয়ে গেছে। ওনার কেউ কোনো তো ছেলে নাই মেয়ে নাই কিছু নেই, উনি একজন ইসলামিক সাধক ছিলেন, ওনার ছবি আছে এখানে, কবর এখানে ওনার। তো উনি মারা যাওয়ার পরে ওনার ভাই ছিল সৈয়দ আবুল ফজল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রজেক্ট ডাইরেক্টর ছিল, বিশ্ববিদ্যালয়টা উনি বানাইছে, ওনার কবরটাও ওখানে। কিন্তু উনি মারা যাওয়ার পর ওনার আরেক ভাই হলো আলী নকি, উনি ট্রাস্টের মেইন ম্যান হয়েছে। আলী নকি মারা যাওয়ার পরে এই গন্ডগোলগুলো শুরু হয়েছে। তখন ভেস্টেড কোয়ার্টারেরা স্বার্থান্বেষী মহল আসা শুরু হলো, তারা এবার তাদের মতো করে আরেকটা ট্রাস্ট বানালো। অরিজিনাল ট্রাস্ট কিন্তু 1986, রাইট, 2006-এ আরেকটা হয়েছে, হয়ে এটা আদালত পর্যন্ত গড়াইছে নানা রকম। ওই সময় তো আওয়ামী লীগের সময় মামলা মোকদ্দমা হয়ে ওই 2016 সালে যে রায়টা হয়েছিল, সেই রায়টা কিন্তু তাদের চাপে হয়েছে। এই যে পরে কলপ করা যেসব ট্রাস্ট হয়েছে, সরি টু সে দ্য ওয়ার্ড কলপ করা, কারণ এটা এখন কোর্ট, আলহামদুলিল্লাহ এখন কোর্ট, এগুলো আফটার ছাত্র জনতার বিপ্লবের পরে, মানে জনতার সরকার, বিপ্লবী সরকার স্টলড হওয়ার পরে সরকারে এখন আল্লাহ দিলে সত্যগুলো উঠে আসতেছে। তো সেই সময় 2016 সালে তাদের চাপে আমাদের বিশ্ববিদ্যালয় কিন্তু ক্যান্সেল করে দিচ্ছে। আচ্ছা, 2025 সালের 12ই ডিসেম্বর, সরি 24 সালের 12ই ডিসেম্বর আমরা অ্যাপিল ডিভিশন থেকে অরিজিনাল ট্রাস্ট একটা রায় পেয়েছি। এটা হলো সিভিল অ্যাপিল 25, CA 25। হ্যাঁ সেটা না, সেখানে বলে দিছে, হ্যাঁ ওটা ওই এতে বলে দিছে যে ও এই অরিজিনাল ট্রাস্ট ছাড়া অন্য যা আছে সবগুলা কার্যক্রম স্থগিত, এর বেশি তো আর কিছু দরকার নেই। কার্যক্রম স্থগিত মানে স্টে অর্ডার। এটা এখন প্রথম দিছিল 3 মাসের জন্য, তারপর এটা এক্সটেন্ড করে বলছে যে টিল ডিসপোজাল অফ দ্য স্যুট, এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দারুল ইহসান ট্রাস্ট 1986 ছাড়া আর সবগুলাই কার্যক্রম স্থগিত, ফিনিশ। তারপরেও তারা বিভিন্ন রকম যারা দখল করে রাখছে, যে স্বার্থান্বেষী মহল, এখান থেকে 8,04,000 টাকা, 16,000 টাকা তো আসতেছে প্রতি মাসে, সেখান থেকে নিয়ে বেড়ে দিচ্ছে, ওরে দিচ্ছে। আপনাদের কিছু নামদারি কিছু সাংবাদিক আছে তাদেরকে দিচ্ছে, তারা লিখে দিল যে আজকে লিখে দিচ্ছে যে তাকে চাঁদার জন্য গিয়া ওখানে মার খাইছে। এখন ভিডিও কি সেটা বলে তাদের জাহাঙ্গীর মন্ডল যুব দলের যুগ্ম সম্পাদক, সাবেক ঢাকা জেলা ছিল, আর সাবেক এই ইউনিয়নের সেক্রেটারি ছিল, আর বর্তমান আসলে যুব দলের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি ছিল। আমি ওসি কামালকে ফোন করে বললাম এখানে জাকিরকে রেস্কিউ করেন, একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে যাচ্ছে। কামাল ভাই মনে পরে ফোর্স পাঠিয়েছে। তো আমি নিজে সাক্ষী, কে